আমার রান্নাঘর থেকে আজকে তোমাদের সাথে আমি একটা ডিম রান্না শেয়ার করছি। আমি তো অনেক ডিমই তোমাদের সাথে অনেক রকমের ডিম রান্না ছেড়েছি। আজকে রান্না করব আদা পেঁয়াজ, মানে পেঁয়াজ রসুন ছাড়া, আদা জিরে এইসব দিয়ে। তার জন্য আমি আলু ভেজে তুলে নিয়েছি, ডিম ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি এই মশলাটা 3 ঘন্টা আগে করে রেখেছি। আমি এর মধ্যে দই দিয়েছি, আদা দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। নিয়ে আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো। অবশ্যই 2 চামচি, বড় চামচি 2 চামচি টক দই দিয়েছি। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার যে আমি আলু আর ডিমটা ভেজে রেখেছি এটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে এটা যে পেঁয়াজ রসুন ছাড়া যে পেস্টটা কম হবে তা না, এটা ঠিক অন্যরকমের পেস্টটা খুব সুন্দর লাগে খেতে। তোমরা এরকম করে একবার ট্রাই করো ঘরে। এবার আমি একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি গরম জল করে নিয়েছি, ও গরম জলটা দিয়ে দেবো। আমি এই পরিমাণে জল দিলাম। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি 2টো আলু ভেঙে দিয়ে দেবো, কারণ এটা পেঁয়াজের মতন ঝোলটা অত গাঢ় হবে না। ডিমের নিরামিষ ঝোল আমার হয়ে গেল। এবার দেখো আমি গরম মশলা দিয়ে নেব। গরম মশলাটা দিয়ে এবার আমি নামিয়ে দেব। তোমরা এরকম করে খেয়ে দেখো, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এবার নামিয়ে নিচ্ছি। ডিমের ঝোলটা দেখো নামিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো। আজকে রাখছি, আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।